জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে যাবার আগে একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপিত করব এবং এ বিষয়ে আমার বুঝ বা আমার ধারণাটা ঠিক কি না সেটা আপনাদের সাথে যাচাই করব। কাজে কাইন্ডলি শুনবেন এবং ঠিক না ভুল তা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ধারণাটা কতখানি সঙ্গত বা কতখানি যুক্তিযুক্ত বা কতখানি আপনাদের মনের কথার সাথে মেলে। এই ঘটনাটা আমরা পাচ্ছি আলোচনা প্রসঙ্গে চতুর্দশ খণ্ড। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে ঠাকুর অনুকূলচন্দ্র যা কথাগুলি বলতেন সেগুলি লিখে রাখতেন শ্রী প্রফুল্ল কুমার দাস মহাশয়। তারই সুবাদে আমরা এই কনভারসেশনাল বইগুলি পেয়েছি। বিভিন্ন দিনের দিনলিপি বা বিভিন্ন দিনের কি ঘটছে না ঘটছে সেগুলো তার বই থেকে, মানে তার লেখা থেকে আমরা পাই। তেমনই একটি দিন 1948 সালের 16ই অক্টোবর, সেখানে নানান রকম কথা হচ্ছে। তো ঠাকুর জনৈক চট্টগ্রামের এক দাদাকে উদ্দেশ্য করে বললেন কোন এক বিশেষ লোক সম্পর্কে, যে এক্সাক্ট কথাটা কি বললেন আমি আপনাদের সেটাই শোনাই, সেটা ভালো হবে। কারণ এক্সাক্ট ঠাকুরের মুখ থেকে যে কথাটি সেটা শুনলে ভালো। ঠাকুর বলছেন, ওই যে লোকটি সাপে কেটে মারা গেল, ভগবান চেষ্টা করলেন তাকে বাঁচাতে, কিন্তু সে বাঁচতে চাইল না। আমি বারবার 3 জন লোক পাঠিয়ে খবর দিলাম যাতে তখনই চলে আসে টাটানগর যাওয়ার জন্য, কিন্তু আসলো না। আবার পড়ছি, ওই যে লোকটি সাপে কেটে মারা গেল, ভগবান চেষ্টা করলেন তাকে বাঁচাতে, কিন্তু সে বাঁচতে চাইল না। আমি বারবার 3 জন লোক পাঠিয়ে খবর দিলাম যাতে তখনই চলে আসে টাটানগর যাওয়ার জন্য, কিন্তু আসলো না। এখন দেখুন ঘটনাটা কি। অনেক ঠাকুর তো এসেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের কী করে উপকার হয়, মানুষের সমস্যার কী করে সমাধান হয় তাই দেবার জন্য। তো তেমনই একজন বা ভাই বা দাদা আমাদের, যিনি ঠাকুরের একজন মন্ত্রদীক্ষিত শিষ্য, তিনি ঠাকুরকে একাধিকবার জানিয়েছিলেন যে সে কোনো চাকরি বাকরি করতে চায়, যদি কোনো জানাশোনা থাকে ঠাকুরের, তাহলে ঠাকুর যেন তাকে খবর দেয় এবং সে যেন এই চাকরি বাকরি করে সংসার চালাতে পারে ইত্যাদি ইত্যাদি। তো ঠাকুর চাকরিটাকে পছন্দ করতেন, এটা ঠিক, কিন্তু আপদ ধর্ম হিসেবে অনেককেই এটা নিতে বাধ্য হতে হয়েছে। ঠিক কথা হচ্ছে এই যে আমরা ঠাকুর ওই লোকটির কথা শুনেছিলেন এবং শুনে তার বিভিন্ন মানে ভক্তদেরকে হয়তো জানিয়েছিলেন। তাদেরই একজন, ঠাকুরের একজন ভক্ত যিনি টাটানগরে থাকেন, তিনি ঠাকুরকে বলেছিলেন তাকে ইমিডিয়েট পাঠিয়ে দিতে, তার একটি চাকরির সুব্যবস্থা সে করে দিতে পারবে, তবে তাকে ইমিডিয়েট যেতে হবে, সম্ভবত সেই কারখানার মালিকের সঙ্গে দেখা করতে বা ইত্যাদি। ঠাকুর তাকে খবর পাঠালেন, একজন লোক দিয়ে খবর পাঠালেন। ভাবুন, কোনো চিঠি চাপাটি নয়, কোনো টেলিগ্রাম নয়, সরাসরি একজন মানুষকে দিয়ে খবর পাঠালেন। তিনি শুনে বললেন আচ্ছা ঠিক আছে, যাব 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 বলে কিন্তু তিনি এলেন না। ঠাকুর উদ্বিগ্ন হলেন। উদ্বিগ্ন হওয়ার কারণে ঠাকুর আবার লোক পাঠালেন, আবার লোকই পাঠালেন। তখন বলে আচ্ছা আচ্ছা ঠাকুর ডেকেছেন, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ। এবং তারপরেও সে এলো না। একদিন চলে গেল, তখন ঠাকুর তৃতীয়বারের জন্য তাকে সেই লোক পাঠালেন এবং বললেন যেমন করেই হোক তাকে নিয়ে আয়।
এবং সে খবরটা দিল যে ঠাকুর তোমার জন্য অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছেন, তিনি বারবার বলছেন তুমি এসো ঠাকুরের কাছে, টাটানগরে তোমার চাকরির ব্যবস্থা হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ঠাকুর বলেছেন তো যাবোই, আমি এই যাচ্ছি, এই সকালেই যাচ্ছি। সেই লোককে ঠাকুর হিসেবে খবর বলেছিলেন যে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। তিনি সঙ্গে করে নিয়ে আসার জন্য টানা হাজরাও করেছিলেন, কিন্তু বলছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমি এই খাওয়া দাওয়া বাড়িতে রান্নাটা করেছে তো, রান্নাটা করে তারপরে আমি খাওয়া দাওয়া করে যাচ্ছি, আপনি চলুন আমি গিয়েছি বলে। এই ভাগ্য। হ্যাঁ, তো তখন সে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য হয়তো শুয়েছেন। তখনকার দিনের বাড়ি হয়তো মাটির বাড়ি বা কোনো কিছু, সেই বাড়ির মধ্যে সাপ ঢুকেছে, প্রাণঘাতী, এবং সে তাকে দংশন করেছে ঘুমোবার সময় বা একটু বিশ্রাম নেওয়ার সময়, পায়ে দংশন করেছে বা কোনো জায়গায়, এবং ফলত তার মৃত্যু ঘটেছে। এখন ঠাকুর বলছেন, ঠাকুর কিন্তু দুঃখ পেয়েছেন, সেই খবর শুনেছেন পরে এবং দুঃখ পেয়েছেন। তো ঠাকুর কী বলছেন, ওই যে লোকটি সাপে কেটে মারা গেল, ওকে কিন্তু ভগবান বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু সে বাঁচতে চাইল না। দেখুন সত্যি সত্যিই তাই, ঠাকুর এত করে 3বার লোক পাঠিয়েছে, কিন্তু সে এলো না। কেন এলো না? প্রশ্নটা এইখানে। এই সম্পর্কে আমার যা ধারণা সেইটা আমি আপনাদের আগে বলছি, তারপরে আপনাদের সাথে আমার কথার মিল ঘটে কি না সেটা আপনারা দেখবেন। কোথাও এই লোকটির ঠাকুরকে মান্যতা দেওয়ার ব্যাপারে 100% ইচ্ছা ছিল না। ঠাকুর যা করেন মঙ্গলের জন্য, তিনি আমাকে ডেকেছেন এইমাত্র যেতে হবে, এই বোধ তারই থাকবে যে নিজের চাইতে ঠাকুরকে অনেক বেশি মান্যতা দেয়, অনেক বেশি মেনে চলে। কিন্তু অনেকেই আছে দেখবেন যারা নিজের বিচার বুদ্ধিকে ঠাকুরের বিচার বুদ্ধির উপরেও স্থান দিয়ে ফেলে, আর তখনই হয় বিপদ। এ ব্যক্তিকে বারবার ঠাকুর ডেকে পাঠাচ্ছে, লোক দিয়ে আনবার জন্য ডাকছে এবং তারই উপকারার্থে ডাকছেন, কিন্তু তার কোথাও মনে হয়েছে যে ঠাকুরের ডাকে সাড়া দেওয়াটা জরুরি বটে, তবে তেমন জরুরি নয় যে গৃহিণীর খাওয়া দাওয়াটা বাদ দিয়ে বা রেস্ট বাদ দিয়ে যেতে হবে। এখন এগুলোকে কি বলবেন, প্রশ্নটা এখানে। এখন আমার মনে হয় তার নিজের কোথাও একটা অতিমানতা আছে। অতিমানতা ইংরেজি হচ্ছে সেলফ এস্টিম। এই অতিমানতা বড় খারাপ জিনিস। অতিমানতার জন্য অন্যকে মান্যতা দিতে পারে না। তার নিজের সম্পর্কে নিজের একটা দম্ভ আছে, একটা দর্প আছে, আর সেটাই তার কাল হলো, সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। খুব সূক্ষ্মভাবে এই জিনিসটিই ছিল কৌরবদের। হ্যাঁ, এবার একটা কথা বলো না যে অতি দর্পে হতালঙ্কা অতিমানে চ কৌরব। অতিমানতা, এই যে অতিমানতা, এই অতিমানতা জিনিসটি হচ্ছে আসরিক একটি প্রবৃত্তি। তার কারণ এই লোকটি যে ঠাকুরের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিল না, সে হয়তো বুঝতেই পারল না যে ঠাকুর তাকে বাঁচাতেই চেয়েছিলেন। তিনি জানতেন যে সর্পঘাতে মৃত্যু, ঠাকুর বারবার চেষ্টা করেছেন বাঁচাতে, কিন্তু এই ব্যক্তি প্রবৃত্তির খেয়ালে হাবুডুবু খেয়ে আর ঠাকুরের কাছে যেতে পারল। কিন্তু প্রবৃত্তিটি এখানে কি? কামনা, বাসনা না, লোভ না, তাহলে কি? অতিমানতা। এই অতিমানতা একটা আশ্চর্য জিনিস, নিজের সম্পর্কে ধারণা করা, সেলফ এস্টিমটা অত্যন্ত বেশি। এই সেলফ এস্টিমটাই সর্বনাশ প্রদায়। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা কিন্তু বলেছেন। হ্যাঁ, এখন গীতাতে তিনি কী বলেছেন যে যারা দেবতা বা দেবতা স্থানীয় ব্যক্তি যারা, তারা তাদের কতগুলো গুণ থাকে, আর আসরিক প্রবৃত্তি যারা, তাদের আবার কতগুলি
দোষ থাকে। এইটাই আপনারা গীতার ১৬ অধ্যায় পেয়ে যাবেন, দৈবাসুর যোগ। হ্যাঁ, যে দেবতাদের কি গুণ থাকে আর অসুরদের কি গুণ থাকে। দেবতাদের কি গুণ থাকে দেখুন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। তেজ ক্ষমা ইতি সরি, আমি আবার পড়ছি। তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবিন অভিজাতস্য ভারত। তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এটা আপনারা ১৬ অধ্যায়ের ৩য় শ্লোক। এখানেই দেখুন, যারা দেবতা সম্পন্ন মানুষ তাদের কতগুলো গুণ থাকে, যেমন তেজ, হ্যাঁ, ভিগার, তারপর হচ্ছে ক্ষমা, ফরগিভনেস, ধৃতি, ফর্টিটিউড, শৌচম, পিউরিটি, অদ্রোহ, ফ্রিডম ফ্রম ম্যালিস, অ্যান্ড দ্য নাতিমানিতা। এইটাই আমার বলার ইচ্ছে, নাতিমানিতা নয় অতিমানতা। নিজের সম্পর্কে কোথাও দম্ভ দর্পটা না থাকে না, নিজে হাম্বরাই আত্মম্ভরিতা, এই আত্মম্ভরিতাটা থাকে না। এই আত্মম্ভরিতা কাদের থাকে কিন্তু অসুরের। এই আত্মম্ভরিতাটাকে আমি বলতে চাইছি যে অ্যাবসেন্স অফ হটিনেস। এই হটিনেসের মানে অতিমানতা হচ্ছে হটিনেস, ইংরেজি হচ্ছে হটিনেস, সেটা থাকে না দৈবী চরিত্রের মানুষের, তাকে বলে অ্যাবসেন্স অফ হটিনেস। কিন্তু ওষুধদের থাকে, দিস ইজ দ্য ট্রাবল। হ্যাঁ, এই ওষুধদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকবেই, সেটা আমরা লক্ষ্য করে দেখছি। সেখানেও ১৬ অধ্যায়ের ৪র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনকে বলছেন, মানে আমাদেরকেই বলছেন, দম্ভ দর্পোভিমানশ্চ, হ্যাঁ সরি, হ্যাঁ ইয়েস, ঠিক আছে, আবার পড়ছি। দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। আবার পড়ছি। দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এই মানে হচ্ছে এটাই যে মানে ও সান অফ ভারত ডাইনাস্টি, মানে অর্জুনকে স্যালুট করে বলছেন, ও সান অফ পৃথা। ইয়েস, পার্থ তো পৃথা, অর্থাৎ কুন্তির সন্তান, কুন্তির আর একটা নাম পৃথা, তাই বলছেন ও সান অফ পৃথা। পার্থ বলছে তো, পার্থ মানে পৃথার সন্তান। পার্থ অফ ওয়ান ডেস্টাইন টু হ্যাভ ডেমনিক্যাল নেচার, যাদের অসুরিক যারা, তাদের কি থাকে না দর্প, প্রাইড, দম্ভ মানে প্রাইড। হ্যাঁ, আর এই অভিমান হচ্ছে, এই অভিমানটাই হচ্ছে হটিনেস। পারুষ্যম মানে রুডনেস, মানে অত্যন্ত রুডনেস থাকে। দেখবেন অনেক মানুষ আছে যারা, যখন দেখবেন কুকুর হয়তো রাস্তায় বসে আছে, তাকে জোর করে একটা লাথি মেরে দিল। এরা হচ্ছে আসুরিক চরিত্র সম্পন্ন। এগুলো কিন্তু দেখে বুঝতে হবে, কারণ পারুষ্যম, তার মধ্যে পারুষ্য রয়েছে, মানে রুডনেস, ইংরেজিতে বলে রুডনেস রয়েছে। আর প্রাইড অ্যান্ড হটিনেস, এই যে দর্প এবং অভিমান, এই অভিমানটাই হচ্ছে বিশাল। যেমন এই অভিমানের জন্য দুর্যোধন, কৌরব শেষ হয়ে গেল। কী করে দেখুন, গান্ধারীর আবেদন, যেখানে রবীন্দ্রনাথের কথা, সেখানে ধৃতরাষ্ট্র যখন জিজ্ঞেস করছেন অর্জুনকে, দুর্যোধনকে, তখন ওরা পাশা খেলায় দুর্যোধন ওদেরকে তাড়িয়ে দিয়েছে, জয়লাভ করেছে বলা যায়, রাজা হয়েছে এক ধরনের দুর্যোধন। তখন জিজ্ঞেস করছেন, তুমি যে এইভাবে অন্যায়ভাবে যাই হোক করেছিলে, মানে ওদেরকে হারালে, তে এতে কি তুমি সুখ পেয়েছো? তো তাতে কী বলে, দুর্যোধন উত্তর করছেন, দেখুন তাহলে বুঝতে পারবেন। একেই বলে অতিমানতা, অভিমান। ঠাকুর বারবার বহু জায়গাতে বলছেন নরকামূল অভিমান। সবচেয়ে আমাদের সর্বনাশা জিনিস হচ্ছে অভিমান। এর চেয়ে খারাপ জিনিস আর হয় না।
নাথিং ইজ সো ব্যাড লাইক দিস, সুতরাং এখন দুর্যোধন উত্তর দিচ্ছেন, সুখ সুখ চাই নাই মহারাজ, জয় জয় চেয়েছিলুম, জয় আমি আজ। চিন্তা করুন, অতিমানতা। এবং তার এইটাই হচ্ছে কারণ, আপনার সব এইটাই হচ্ছে কারণ তাদের ধ্বংসের কারণ, ধ্বংসের। তো চিন্তা করুন এই কোথার থেকে কি আসছে। এইবার আমি আসছি আজকের আলোচ্য বিষয়ে, কারণ এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম এর সঙ্গে সরাসরি সংযুক্ত আছে, মানে যুক্ত আছে বলতে পারেন, হ্যাঁ, ঠাকুরের একটি বিশেষ কথা, যেটা সত্যানুসরণে ঠাকুর লিখেছেন। যে আমরা তো অহং এবং অহংকার চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, অহংকার অহং নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, হ্যাভ ডিসকাসড এ লট। কিন্তু কথা হচ্ছে যে বলতে পারেন যে অহংকার যদি সমস্যা হয়, সমাধানটা কি, এই সমাধানের কথাও কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। হিয়ার লাইজ দ্য স্পেশালিটি অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কিন্তু কেবল সমস্যার কথাটাই বলেছেন, সমাধানের কথা বলেননি এমন কিন্তু নয়। তাই তিনি হচ্ছেন মানে চির সমাধানকারী। তাই এবার সমাধানে আসছেন, তিনি বলছেন, তিনি এই কথাটাই বলছেন যে আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই। মানে তুমি মনে মনে অতিমানতা ত্যাগ করো, অভিমান ত্যাগ করো, তাহলে কিন্তু অহংকারকে তুমি জয়লাভ করতে পারবে। এর ইংরেজি করা হয়েছে এরকম যে নাথিং ইজ মোর কিলার অফ ইগো দেন সিনসিয়ার হিউমিলিটি। আবার বলছি, নাথিং ইজ মোর কিলার অফ ইগো দেন সিনসিয়ার হিউমিলিটি। আচ্ছা, যদি উল্টো করা যায়, ঠাকুরের কথাগুলোকে বিপরীত অর্থ করলেও কিন্তু খানিকটা বেশি ভালো বোঝা যায়। বেশি ভালো কেনা যায় না, আরও ভালো, মানে বোঝার সুবিধা হয়। যেমন ঠাকুর লিখছেন, আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই। দেখুন, আন্তরিক দীনতা অপোজিটটা কি? অপোজিট হচ্ছে আন্তরিক অতিমানতা, অভিমান। মানে আন্তরিক অভিমানের মতো অহংকারকে উস্কে দেওয়ার আর কিছু নেই। ঠাকুর অহংকারকে, অহং যাতে আমাদের মধ্যে না আসে, অহংকার যাতে না আসে, তা সমাধান দিচ্ছেন। সমাধান দিয়ে বলছেন যে আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই, এটা তিনি বলছেন। এখন উল্টোটা করে দেখি, তাহলে কি আন্তরিক দীনতা, তার অপোজিটটা কী হচ্ছে না আন্তরিক অতিমানতা। যে জন্য বারবার কথাটা মনে হচ্ছে, এবং অনেকে এটা লিজেন্ডারি বলে, অতিদর্পহতালঙ্ক অতিমান হচ্ছে কৌরব। এই যে মানে অতিমান হচ্ছে, অতিমান, অতি অভিমান, নিজের সম্পর্কে বড্ড বেশি ভাবা, আত্মম্ভরিতা। এই যে আত্মম্ভরিতা বা অহংকার, এইটা হচ্ছে। তাহলে ঠাকুর বলছে, ঠাকুরের কথাটা যদি আমি উল্টো করে বলি, তাহলে আন্তরিক অভিমানের মতো বা আন্তরিক অতিমানতার মতো অহংকারকে উস্কে দেবার আর কিছু নেই। যেমন ঘি আগুনকে উস্কে দেয়, তাই না? আগুন জ্বললে ঘি কিন্তু দেখা যায় যে মানে ক্যাটালিস্টের কাজ করে, মানে আরও আগুনটা আরও দ্রুত আরও উঁচুতে উঠে যায়। সেরকম অতিমানতা, অভিমান এটা করে থাকে। তাই ঠাকুর একবারে আসল জায়গাতেই হাত দিয়েছে। খুব সাধারণভাবে মনে হতে পারে, অনেকেরই মনে হতে পারে, এ আর কি এমন কথা ঠাকুর বললেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এই যে গীতা, মহাভারত, সব কিন্তু চলে আসছে এর মধ্যে। মহাভারতে কৌরবদের পতনের কারণটাই এটা, অতিমানতা, অভিমান, নরক্কা মূল। মানে জয় চাইছে, সুখ চাইছে না, জয় চাইছে। চিন্তা করুন, এত, কারণ নিজেদের সম্পর্কে এত, মানে আমরা বলি না দুটো কথা, যে ওভার এস্টিমেশন অ্যান্ড আন্ডার এস্টিমেশন। এরা ওভার এস্টিমেট নিজেদের সম্পর্কে করুক, এবং এটা চাইছে সবাই তাকে ওভার এস্টিমেট করুক, সবাই তাকে মানে অত্যন্ত মান দিক, তাকে মান্যতা দিক, মান দিক। কিন্তু যদি দেয়ও বা, তবু কিন্তু এদের শান্তি হবে না। কৌরব মানে আমাদের দুর্যোধনকে কিন্তু কোনোভাবে শান্ত করা যাবে না, কারণ সে আরও চাইছে, আরও অভিমান, আরও অতিমানতা।
সেলফ এস্টিম বলে। এই জন্য বলছে এই হটিনেস মানে হচ্ছে অতিমানতা। এই হটিনেসটাই সর্বনাশের কারণ। তো যেটা বলছিলাম আপনাদের, দেবতাদের গুণ আর অসুরের গুণ। দেবতাদের গুণের মধ্যে রয়েছে কি রয়েছে না নাতিমানিতা, না ন অতিমানিতা। আর অসুরের ক্ষেত্রে এই যে অতিমান, দর্প অভিমান। তো এই জন্য বিবেকানন্দ বলছেন আমাদের যে ধর্মটা কি, কেন ধর্ম করতে যাব? ধর্ম এই কারণেই যে আমার মধ্যে যে দেবত্ব রয়েছে, অর্থাৎ দেবতার কোয়ালিটিগুলো রয়েছে, দেবতার গুণগুলো রয়েছে, সেটাকে প্রজ্বলিত করা, সেইটাকে প্রকাশ করা, সেইটার প্রকাশ ঘটানোই হচ্ছে ধর্ম। তাই বিবেকানন্দ কথাটা এরকম বলেছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানে বলছেন ম্যানিফেস্টেশন মানে প্রকাশ, কার অফ ডিভিনিটি মানে দৈব, দেবত্বের প্রকাশই হচ্ছে ধর্ম। লক্ষ্য করে দেখুন কোথার থেকে কোথা চলে আসছে। তাহলে দেখুন, অহংকারকে যদি সত্যি সত্যিই জব্দ করতে হয়, তার মানে নাতিমানিতা যদি আনতে হয়, অভিমানহীনতা যদি আনতে হয়, আর তা আনতেই হবে, কারণ তা নাহলে কিন্তু কোনোদিন আপনি দেবত্বের স্তরে পৌঁছাতে পারবেন না। আর সেটা করতে গেলে ধর্মই তা পারে। অনলি রিলিজিয়ান ক্যান ডু দ্যাট, আদারওয়াইজ নট। কোথার থেকে কোথায় চলে আসছে, ঠাকুরের কথাটা বলে কোথার থেকে কোথায় চলে আসছে। তো মুশকিল হচ্ছে, সব থেকে বড় অহংকার অতিমানতা মানুষের, বিদ্যা আর অতিমানতা। হ্যাঁ, এই যে বিদ্যা, আমি এত জানি, মানে ইন্টেলেক্ট যেটাকে বলে, প্রাইড অফ ইন্টেলেক্ট মোস্ট সিভিয়ার ওয়ান, খুব সর্বনাশা জিনিস। হ্যাঁ, অন্য কাউকে বাদে দিচ্ছি, নিজেকে দিয়েই ভাবি এত ক্ষুদ্র একজন মানুষ, আমি কিছুই জানি না বলতে গেলে। তাই যেটুকু সামান্য হোয়াট এভার লিটল আমি যেটুকু অ্যাকোয়ার করেছি, সেটাও অ্যাকোয়ার করেছি, তাও আমার কোনো বোধ নেই, সে অর্থে জ্ঞানও নেই। মানে অবাক এই প্রসঙ্গেই, এই কারণে কথা বলতে বলতে মনে পড়ে গেল ঠাকুরের একটি বিশেষ বাণী এই সম্পর্কে। এই ঠাকুর বলছেন, মানে অনেকটা এরকম যে বোধ যেখানে নেই, বেদ সেখানে নেই। বলছেন বোধ যেখানে নেই, বেদ সেখানে নেই। শুধুই বেদের দোহাই দিয়ে ছিটাসনে বালাই, কিন্তু আমরা তো বালাই ছিটিয়ে যাচ্ছি। কারণ অতিমানতা আছে আমার মধ্যে, বিদ্যার অতিমানতা আছে। আমি যতটা জানি তার চেয়ে অনেক বেশি নিজেকে মনে করি। এর সমস্যা এইখানেই, আর তার ফল ভুগতেই হবে। তাই এই বলছে বিদ্যার অহংকার, সাংঘাতিক খারাপ অহংকার যাকে বলে। তাহলে উপায়টা কি? ধর্মেই আসতে হবে, প্রার্থনা করতে হবে, প্রণাম করতে হবে, বারবার প্রস্ট্রেশন, প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে। এগুলো আমরা ঠাকুর আমাদেরকে নিজের আচরণ দিয়ে দেখাচ্ছেন। কীভাবে না, একবার এটা লিখছেন আমাদের দীপরক্ষীতে, সম্ভবত দেবীদা লিখছেন যে প্রার্থনা হচ্ছে, আর ঠাকুর তার প্রার্থনার সময়তে তার হাত দুটিকে জোর করে কপালের উপরে জোর করে রাখতেন, অর্থাৎ নমস্কারের ভঙ্গিতে রাখতেন। তো অনেকটা এরকম আর কি, যে ঠাকুর এরকমভাবে মানে প্রণাম করে প্রার্থনার সময় এইভাবে তিনি থাকতেন। তো দেবীদা দেখছেন যে বয়সের কারণে, মানে স্বাস্থ্যের কারণে, রোগ ব্যাধির কারণে ঠাকুরের যে ইয়েটা, মানে হাতটা মাঝে মাঝেই এরকম করে যাচ্ছে। মানে হি কুড নট মেনটেন হিজ ওন ব্যালেন্স, নিউরোলজিক্যাল প্রবলেমের জন্যই হোক বা হোয়াট এভার, তার হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল একবার, যে কারণে খানিকটা প্যারালিসিসের সিমটম দেখা দিয়েছিল, যে কারণে তিনি ওই হাতটা মাঝে মাঝে রাখতে পারছেন, কিন্তু যতবার সরে যাচ্ছে ততবার আবার হাত দুটোকে এখানে নিয়ে আসছে। এটা দেবীদা লক্ষ্য করেছেন এবং এটা লিখেছেন দীপরক্ষীতে। এটা আমাদের কাছে একটা বিরাট লেসন। এই কারণটি কি বলুন তো? অতিমানতা। এই অতিমানতাকে জব্দ করতে গেলে, এই টু মাচ হাই সেলফ এস্টিম, একে জব্দ করতে গেলে এটা একটা মস্ত বড় ওষুধ। ইউ ক্যান সে টু প্রিভেন্ট দিস সেলফ এস্টিম, দিস ইজ দ্য মোস্ট মানে ইফেক্টিভ অ্যান্টিডোট। এর চেয়ে বড় অ্যান্টিডোটের খুব কম হয়। এই যে বারবার প্রণাম করা, বারবার স্যারেন্ডার করা, ইউ মাস্ট স্যারেন্ডার, যে আমার চেয়েও আরেকজন আছে যে অনেক বেশি জানেন,
মানে অনেক কিছু জানে। তো এই স্যারেন্ডার করার জন্য ঠাকুর বারবার এটা আমাদের শেখাচ্ছেন। এবং কীভাবে শেখাচ্ছেন দেখুন, তার নিজের নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য বারবার হাত দুটো সরে যাচ্ছে, বারবার আবার তিনি ঠিক আজ্ঞা চক্রে সেই নিয়ে আসছে, ঠিক এই জায়গাটাকে বলে আজ্ঞা চক্র, এই জায়গাতেই নিয়ে আসছে। ডেফিনেটলি এই জায়গাতে নিয়ে আসা মানে একটা কাইন্ড অফ মুদ্রা। এই মুদ্রার প্রয়োজন আছে বলেই তো ঠাকুর এটাকে মানে তিনি বলেছেন এবং সেটা তিনি করেছেন। এর কারণটা কিন্তু খুব গভীর, কারণটা হচ্ছে অতিমানতা খানিকটা হলেও দূর হয়, খানিকটা হলেও এটা দূর হয়। আর কারণ আর একটা কথা বলতে ইচ্ছে করে যে অতিমানতা দূর করার জন্য আরেকটি ভালো উপায় হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক, একটা রিলেশন এস্টাবলিশ করা। এ কাইন্ড অফ রিলেশনশিপ যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, একটা সম্পর্ক যদি তার সঙ্গে স্থাপন করতে পারেন, তাহলে অতিমানতা অনেকখানি দূর হয়। কীরকম? বেস্ট হচ্ছে আমি পরম পিতার সন্তান, দিস ইজ দ্য বেস্ট রিলেশনশিপ, এটা বলা হয়। ঠাকুর বারবার বলছেন আমি পরম পিতার সন্তান। আমি যদি বলি আমি ঠাকুরের সন্তান, এইভাবে যদি ঠাকুরের প্রার্থনা করি, ঠাকুরকে ভাবি তিনি আমার পিতা, শুধু পিতা নয় সব দিক থেকে পিতা, হ্যাঁ, তিনি এরকম চিন্তা করলে অতিমানতা, অভিমান, নরক্কা মূল যেটা অভিমান দূর হয়। আর তাহলে অহংকার কিছুটা হলেও জব্দ হয়। আমি বলছি না যে অহংকার পুরোপুরি জব্দ হয়ে যাবে, কারণ আমাদের ভিতরের মধ্যেই রয়েছে অতিমানতা। ওই অনেকটা সেই এর মধ্যে রবে, মানে রামকৃষ্ণদেবের কথাই বলতে ইচ্ছে করে, পানা পুকুর তো মাঝে মাঝে বাঁশ দিয়ে পানাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, তার উপরে সূর্যের কিরণ কি চমৎকার পড়ছে। কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন বাঁশটা সরিয়ে দেওয়া হচ্ছে, আবার পানা এসে স্থান নিচ্ছে। তাই যতবারই আমি এরকম করি না কেন, ততবার অতিমানতা যাওয়া তো সহজ নয়, তবু ফর দ্য টাইম বিং কিছুক্ষণের জন্য হলেও অতিমানতা, এটা যদি কন্টিনিউ করা যায়, ইফ ইউ ক্যান কন্টিনিউ দিস প্রসেস, তাহলে কিন্তু কিছু কাজ অবশ্যই হয়। সো দিস আর দি ওয়েজ অ্যান্ড মিনস, এটা যে উপায় যে অতিমানতা কী করে দূর করা যায়। অনেকে মনে করতে পারেন এটা অত্যন্ত সাধারণ কথা, নট অ্যাট অল। দিস ইজ দ্য, এইটাই কৌরবদের ধ্বংসের কারণ, একদিক থেকে রাবণেরও ধ্বংসের কারণ। অতি দর্পে হতালঙ্কা বলছেন না, যে দর্পও কিন্তু ওই অতিমানতাকেই নিয়ে আসে, প্রাইড, যে আমি রামচন্দ্রের কাছে যাব, আমি অনেকে তাকে পরামর্শ দিয়েছিলেন এই ধরনের কথা। হ্যাঁ, আমার মনে পড়ে এই কথাটা কে লিখেছেন কিনা জানি না, কিন্তু আমার দেশের বাড়িতে আমার বাবার কাছ থেকে এই কথাটা শুনেছি। এখন বাবার কাছ থেকে কার কাছ থেকে শুনেছি জানি না, তিনি বলছিলেন যে রাবণ একবার তার সম্ভবত ভ্রাতুষ্পুত্র, কোন এক ভ্রাতুষ্পুত্রকে বলেছিলেন যে অন্যায় কি করিয়াছি আনিয়ারে লক্ষ্মীরে আমি, লক্ষ্মী মানে সীতা দেবীকে এখানে এনে অন্যায় কি করেছে। তা সেই ভ্রাতুষ্পুত্র নাকি উত্তর দিয়েছিলেন, অন্যায় করণী তা তো করিয়াছ ভুল, আনিয়াছ লক্ষ্মীর একা নারায়ণে ফেলি। তো নারায়ণ মানে রামচন্দ্র। তখন রাবণ উত্তর দিচ্ছেন, নিজ হতে নারায়ণ আসিবেন বলি আনিয়াছি লক্ষ্মীরে আমি। কিন্তু এটা ভুল, এইরকমভাবে আনাটা ঠিক হয়নি। এইভাবে আনাটা মানেটাই হচ্ছে তিনি অতিমানতায় আক্রান্ত। হি ওয়াজ সাফারিং ফ্রম দিস পার্টিকুলার ডিজিজ অফ হাই সেলফ এস্টিমনেস। এই যে অতিমানতা, প্রাইড অ্যান্ড হটিনেস, এই রোগে তিনি আক্রান্ত ছিলেন। তো এটা অবশ্য আমি যে কথাটা বলে শুনেছি, তিনি কার কাছ থেকে শুনেছেন জানি না, বা এটা কারো লেখা কিনা তাও বলতে পারি না, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার লক্ষ্য করে দেখুন, তো এরকম তার সঙ্গে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয় যে আমি পরম পিতার সন্তান। এই প্রসঙ্গে আপনাদের একটা অত্যন্ত ভুল কনসেপশনও আমি এই বিষয়েও আলোকপাত করতে চাই। অনেকেই ধারণা করতে পারেন যে আন্তরিক দীনতা বলতে ঠাকুর যা বুঝিয়েছেন, তাদেরকে আমি সবসময় এভাবে লোককে হাত জোর করে থাকবো, সব কিছুতেই আমি সব কিছু কথাই মেনে নেব। নো, দিস ইজ নট দ্য ওয়ে। এইটা ঠাকুর বলেননি। কিন্তু যেরকম ঠাকুর নিজেই লিখছেন যে একবার এক বৈষ্ণব
যেহেতু ঠাকুর বারবার বলতেন আমি পরমপিতার সন্তান, এটা আমার গর্ব, দিস ইজ মাই প্রাইড অ্যান্ড ইট ইজ। তো বৈষ্ণব বলছে এটা বলতে নেই, এরকম বললে ভিতরে ভিতরে অভিমান আসে, ভিতরে ভিতরে দম্ভ চলে আসে। তুমি চুপচাপ থাকো, তুমি বলো আমি দীন, আমি হীন, আমি এই জাতীয়। আপনারা লক্ষ্য করে দেখবেন ঠাকুর অনুকূলচন্দ্র অনেক চিঠি লিখতেন। সেই চিঠি বহু লোককে লিখতেন। এই তার চিঠি থেকেও বোঝা যায় যে কত মানুষের সঙ্গে তার যোগাযোগ রাখতেন তিনি। মানে হি কেপ্ট রিলেশনশিপ উইথ সো মেনি পার্সনস থ্রু লেটার্স অলসো। এখন সেখানে আমি লক্ষ্য করে দেখেছি ঠাকুর কিন্তু অনেক জায়গাতেই লিখছেন ইতি দিন আমি, আমি বলে নাম দিয়েছি, ইতি দিন আমি। এই দিন মানে কি হীন? নো, এটা কিন্তু ভুল। হ্যাঁ, একটা কবিতাকার যেন দেখেছিলাম, হতে পারি দিন তবু নাই মোরা হীন। দিন হওয়ার অর্থ হীন হওয়া নয় কিন্তু। হ্যাঁ, দীনতার অর্থ হীন হওয়া নয়। এটা কিন্তু যদি কেউ মনে করে থাকে এটা অহংকারকে জব্দ করার উপায় হীন হয়ে থাকা, তাহলে কিন্তু সে ভুল করছে, দেন ইজ মিস্টেকেন। এই যে বৈষ্ণব বলেছিলেন ঠাকুরকে, এইসব বলতে নেই, পরমপিতার সন্তান, বড় 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 কথা এরকম ভাবতে নেই, বলো আমি দীন, আমি পাপী, আমি তাপী, আমি হীন, এরকম ভাবো। এবং ঠাকুর তার কথা শুনে সেটা করতে শুরু করলেন। তারপরে ঠাকুর লিখছেন, বলেছেন আর কি, যেটা আমরা লেখার মাধ্যমে পেয়েছি, যে তিনি সাধারণভাবে আর মানুষের সঙ্গে কথাই বলতে পারছেন না, মানুষের সঙ্গে তাকাতে পারছেন না সেভাবে, কোথাও যেন একটা সংকোচ আসছে, এ কাইন্ড অফ কন্ট্রাকশন ক্রেপ্ট ইন। তো এই জন্য ঠাকুর বলছেন তাহলে ভুল এটা। তখন তিনি পদ্মার ধারে গিয়ে বললেন আমি পরমপিতার সন্তান, আমার আর ভয় নেই, আমার আর জড়তা নেই, এই বলে পরমপিতার সন্তান বলছেন। এটা কিন্তু এটাই হচ্ছে দীনতা, কিন্তু হীনতা নয়। আমি পরমপিতার সন্তান, এটা ভাবতে হয়, আমি পরমপিতা এরকম ভাবতে নেই। নট দ্যাট আই এম দ্য গড মাইসেলফ এরকম নয়, বাট দেন আই এম দ্য সান অফ মাই অলমাইটি, দিস বা আমার সুপ্রিম ফাদার। দ্যাটস গুড। Just try to understand the difference between the dinota and hinota. That is the humility and, you see, I would like to say, mean-mindedness. Hinota আলাদা জিনিস, আর এটা আলাদা জিনিস, সুতরাং এটা বুঝতে হবে। কিন্তু দীনতা আর হীনতা এক জিনিস বলেননি ঠাকুর। আন্তরিক দীনতা মানে অন্যকে সম্মান করো, যথাযথ সম্মান করো, ঈশ্বরকে প্রণাম করো, ঈশ্বরকে নমস্কার করো, পরমপিতাকে প্রণাম করো, মানুষরূপী যে সদ্গুরু রূপে যে ভগবান আমাদের সামনে এসেছেন তাকে তুমি প্রণাম করো। হ্যাঁ, তাকে তুমি সবসময় তার কাছে মাথা নত করো, এটা দীনতা, এটা কিন্তু হীনতা নয়। হ্যাঁ না, দিস ইজ নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স। হ্যাঁ, এইটা বুঝতে হবে। আর আমি পরমপিতার সন্তান বললে কিন্তু সুপিরিয়রিটি কমপ্লেক্স বোঝায় না, সেটা কিন্তু বোঝায় না যে এটা আমি পরমপিতার সন্তান। তার মানে কি, পরমপিতা যেহেতু তিনি সবসময় ভালো কাজ করেন, তাই আমি সন্তান হিসেবে সবসময় ভালো কাজ করবার চেষ্টা করব, খারাপ কাজ যেন আমি না করি, এটাই বলা হচ্ছে। আমাদের উপনিষদে তিনি বলছেন যে এই কথাটি, যে এই যে বলছেন যে পিতৃকার্য প্রমোদিতভ্যাম, এটা থেকে প্রমাদগ্রস্ত হো না। মাতৃকার্য, পিতৃকার্য, গুরুজনদের মানে সেবা করা, গুরুজনদেরকে নমস্কার করা, অতিথিকে আপ্যায়ন করা, এই সমস্ত কার্য থেকে তুমি ন প্রমোদিতব্যাম, মানে উপনিষদ শেখাচ্ছে এই প্রমাদ যেন তোমার না হয়, এই ভুল যেন তোমার না হয়, এটাও শেখাচ্ছেন উপনিষদ আমাদের। তো এইটা একটা দিক। কিন্তু তাহলে এই মিসকনসেপশনটাও কিন্তু খুব খারাপ, যে দীনতা মানে হীনতা, তা কিন্তু নয়। দিস ইজ ইকুয়ালি ট্রু। তো এখন কথাটা হচ্ছে যে তবু কিন্তু এই যে দীনতা-হীনতা সম্পর্কিত কিছু কথা এখানে চলে আসছে। সেই এই কথাগুলো বোঝার জন্য আমি কতগুলি কথা আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, যেরকম দেখুন, দীপরক্ষীতে আমরা লক্ষ্য করে দেখছি 21 পাতায় আমরা কিছুটা পেয়ে যাব। এই কথাগুলো দেখলে কিছুটা বুঝতে পারবেন যে এই অহংকার, দীনতা, হীনতা এইগুলো কী জিনিস, খানিকটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই তফাৎটুকু সামান্য যে তফাৎ আছে, সেই তফাৎগুলি কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, দীপরক্ষী আপনারা জানেন
দেবিদা লিখেছেন, সেই দীপরক্ষী দ্বিতীয় খণ্ড, হ্যাঁ, সেখানে 231 পাতায় আমরা পাচ্ছি গৌর মহারাজ, তিনি অন্য একটি সম্প্রদায়ের মহারাজ, তিনি কিন্তু মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসতেন এবং নানা ধরনের প্রশ্নের উত্তর নিতেন, বহু সমস্যার সমাধান তিনি নিতেন ঠাকুরের কাছে, ঠাকুর উত্তর দিতেন, তাকে বলতেন আর কি। তো সেই গৌর মহারাজ, হ্যাঁ, তিনি প্রশ্ন করছেন ঠাকুরকে, ইনফ্যাক্ট প্রশ্ন নয়, কমেন্ট করছেন যে ভগবানের কাছে আমি মাঝে মাঝে প্রার্থনা করি, আমি কিছু চাই না। কি মনে হয়? বেশ ভালো কথা, কিন্তু এখানেও কথা আছে যেটা ঠাকুরের কাছ থেকে বুঝতে পারছি। গৌর মহারাজ বলছেন ভগবানের কাছে আমি মাঝে মাঝে প্রার্থনা করি, আমি কিছু চাই না। ঠাকুর এই মন্তব্যটি শুনে বলছেন খুব ভালো, তার কাছে চাইতে নেই কিছু, মূল কথা হলো আমার ভক্তি হোক, আমাকে ভক্তি দাও, আর কিছুই কিছু নয়। ভক্তি হলো সত্তার নিজস্ব সম্পদ, বাইরে থেকে শুধু শুধু কতকগুলি চাপিয়ে দিয়ে কী লাভ? যেটুকু আমার ন্যাচারাল, আমার মধ্যে যে সম্পদ আছে তার এক কণিকা হলেই তো কাম হয়ে যায়। আমার ভক্তি দিয়ে, ভজন দিয়ে তার অনুচর্যা করব, এই তো কথা। এই যা করলেন তাও দার্শনিক জাতীয় কথায় তিনি বললেন। হ্যাঁ, তো এবং তারপরে এই ইষ্টলাভ করতে গেলে সন্ন্যাসটা অপরিহার্য কিনা এটা গৌর মহারাজ জিজ্ঞেস করছেন। ঠাকুর বলছেন সন্ন্যাস হলো সম্যক প্রকারের ন্যস্ত হওয়া। আমার সন্ন্যাস হওয়া চাই তাঁতে, আমার প্রত্যেকটা অণু পরমাণু তাঁর জন্য হোক। গৌর মহারাজের পরিহিত গেরুয়া বস্ত্র দেখিয়ে বলছেন এগুলি আমার রং চং, এ নয়। তার জন্যই আমাকে বাঁচতে হবে, হতে হবে, করতে হবে। আর সেই জন্য যদি রঙিন কাপড় পরা দরকার লাগে তো পরবে, এই কথা। দেখুন এই কথার মানে এই যে গৌর মহারাজ গেরুয়া পরিধান করে এসেছেন, এতেও এক ধরনের অতিমানতা চলে আসতে পারে। সেই জন্য ঠাকুর তার এই গেরুয়া বস্ত্রটিকে তাকিয়ে দেখিয়ে বললেন যে এই মানে এই রঙের প্রতি আমার দুর্বলতা থাকবে তা নয়, তবে তার প্রয়োজনে যদি পড়তে হয় সেটা আলাদা কথা। তার মানে সন্ন্যস্ত মনকে সন্ন্যস্ত করতে হবে তাতে, ওই গেরুয়াতে নয়। এই ছোটো ছোটো কথা থেকে বোঝা যায় কিন্তু। আবার ধরুন আলোচনা প্রসঙ্গে 22 খণ্ড, হ্যাঁ, সেখানে আমরা দেখছি আই থিঙ্ক ইয়েস 22 খণ্ড, হ্যাঁ, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কথা, যে কথার থেকে এগুলো বোঝা যাবে যে আলোচনা প্রসঙ্গে 22 খণ্ড 34 পাতায় কি বলছেন? 34 পাতায়, হ্যাঁ, বলছেন যে শচীন গাঙ্গুলিদা, তিনি তার পুত্র অখিলদা সম্পর্কে বলছেন, আমি অকপটে বলছি আমার ইচ্ছা নয় যে ও চাকরি করুক, চাকরি করে কে কবে কি করতে পেরেছে। সেই শুনে ঠাকুর বলছেন দেখেন আপনি বামুন জাত, আমিও সেই বামুন। ধরেন আমি তো কোনো চাকরি বাকরি করি না, তবু মাসে কত হাজার লোকের পাতা পড়ে ভেবে দেখেন তো। এবং সত্যিই তাই, ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে কত মানুষের খাবারের ব্যবস্থা হয়। কি করে হয়? ওই ঠাকুরকে দেখেই মানুষেরা দেয়, তার থেকেই তো হয়। ঠাকুরের নিজস্ব তো কোনো সম্পদ নেই, মানুষের সম্পদে তিনি বলতে পারেন ধনী। মানুষ তাকে দেখে দেয়, এবং তাকে দেখে দেওয়াতে কত হাজার হাজার লোকের খাওয়া দাওয়া শেখানো হয়। সেইটাকে কেন্দ্র করে ঠাকুর বলছেন কই আমি তো চাকরি বাকরি কিছু করি না। তিনি বলছেন আমিও সেই বামুন, ধরেন আমি তো কোনো চাকরি বাকরি করি না, তবু মাসে কত হাজার লোকের পাতা পড়ে ভেবে দেখেন তো। আচ্ছা, অনেকে কিন্তু এখানেও মনে করতে পারে যে এর মধ্যেও কোনো একটা ডিগ্রিতে অতিমানতা আছে, সেলফ এস্টিমনেস আছে, হাই সেলফ এস্টিম আছে। ইট ইজ নট, তা নয়। এটা সত্যি যে তিনি কিন্তু এটা কোনো গর্ব করে বলছেন না, তিনি এটা বলছেন আচরণের মাধ্যমে। বলছেন দেখুন আমি নিজেই সেটা দেখাচ্ছি
জাস্ট সি, আমার দ্বারা, আমি একজন প্রায় মূর্খ, সত্যি কথা তো ঠাকুরের কোনো ইনস্টিটিউশনাল কোনো ডিগ্রি অথবা ডিপ্লোমা কিছু ছিল না, কিন্তু এটাও সত্যি যে তাকে কেন্দ্র করে কত মানুষ এসেছেন এবং কত মানুষের সংস্থান হয়েছে, অন্য সংস্থান, যার দুবেলা খাবার ক্ষমতা নেই, খাবার জোটানোর ক্ষমতা নাই, তারাও ঠাকুরের জায়গাতে এসে সুযোগ পেয়েছে। কত অকর্মণ্য মানুষ, কত ভাঙা চোরা মানুষ, কত অর্থনৈতিকভাবে একবারে মানে দুরবস্থাযুক্ত মানুষ, হ্যাঁ, কত মানুষ, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে তো দুমুঠো খাবারের জোগাড় তাদের হয়েছে, তিনি তো কাউকেই তাড়িয়ে দেননি। কিন্তু এই যে ঠাকুর বলছেন, এটা কিন্তু অতিমানতা নয়, এটা ফ্যাক্ট, মোর দ্যান ফ্যাক্ট। এইটা বোঝাবার চেষ্টা করছেন ঠাকুর যে চাকরি করার চেয়ে এটা অনেক ভালো। এটা চাকরিটা ঠাকুর পছন্দ করতেন না সেই অর্থে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। আবার ধরুন আরেকজন, সে বারবার বলছে আমার অহংকার খুব, এই অতিমানতা খুব, এই কথাগুলো সে বারবার বলছে। তখন এই ঠাকুর মানে তাকে বলছেন, এই অহংকারকে তুমি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। হ্যাঁ, যেটা রিভার্স সুইপ যাকে বলে আর কি, মানে ক্রিকেটের ভাষায় যেটাকে বলে রিভার্স সুইপ, সেই রিভার্স সুইপ করতে বলছেন। সন্তোষ দা বলে একজন ব্যক্তি, তিনি এইরকম ওই আলোচনা প্রসঙ্গের 234 মানে 22 খণ্ডে 234 পাতায় আমরা লক্ষ্য করে দেখছি যে জনৈক সন্তোষ দা, হ্যাঁ, তিনি ঠাকুরকে বলছেন, বাবা আমার অহংটা এখনও খুব আছে। বলছেন বাবা আমার অহংটা এখনও খুব আছে। দেখুন এখানেও কিন্তু সন্তোষ দা ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক পাতি নিয়েছেন। সম্পর্ক কি না, বাবা বলছেন, তেমন আমি তোমার সন্তান। দিস ইজ ভেরি গুড অ্যাটিটিউড। এই সম্পর্ক রিলেশন এস্টাবলিশ করাটা খুব প্রয়োজন। ঠাকুরকে গুরু হিসেবে না দেখে, গুরু তো তিনি বটেনই, তাকে কোনো সম্পর্ক স্থাপন, এবং বেস্ট হচ্ছে তিনি আমার বাবা, বেস্ট। এই সন্তোষদা বলছেন বাবা আমার অহংটা এখনও খুব আছে। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, অহংটা তাতেই উৎসর্গ করো, মলিন অহং পূত অহং হয়ে উঠুক। অহং তো মরে না, তাই তাঁরই অঞ্জলি করে দাও। কি আশ্চর্য কথা বলেন মলিন অহং। মলিন অহং মানে এই যেমন দুর্যোধনের অহংকার হচ্ছে মলিন অহং, রাবণের অহংকার মলিন অহং, সেটা পূত অহং হচ্ছে না। পূত মানে পবিত্র অহং পরিণত হচ্ছে না, কিন্তু হয় যদি তার অহংকারটাকে ইষ্টে অর্থাৎ সদ্গুরুতে, এক্ষেত্রে ঠাকুর অনুকূলচন্দ্রের, তাতে যদি ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি উৎসর্গ করে দেওয়া যায়, তাহলে এই মলিন অহংটা পূত অহংয়ে পরিণত হয়ে ওঠে। এটা কিন্তু ঠাকুর বলছে। কি চমৎকার কথা, শুধু তাই না, তারপরেও সন্তোষদা বলছেন আরও কয়েকটা কমপ্লেক্স আছে, মানে প্রবৃত্তি আছে, তাতেও ঠাকুর বলছেন যা থাকে তার কাজে লাগিয়ে দাও। যদি তা থেকে বিচ্যুত বিভ্রান্ত করতে চাও তখন বলবে সেটি হচ্ছে না বাবা। হ্যাঁ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, মানে বলতে চাইছেন আমাদের দোষ যা আছে, দোষও যদি থাকে সেই দোষটাকে চেষ্টা করে ঠাকুরের দিকে নিয়ে কাটিয়ে দিতে। সেটা কাটানো কিন্তু অসম্ভব নয়, সেই কথাটা কিন্তু ঠাকুর বলছেন। এবং যেমন ধরুন মানে বিদ্যার অহংকার বলছিলাম না, ভীষণ বড় অহংকার। এই বিদ্যার অহংকার যদি আমার থাকে তাহলে কি করে সেটা কাটানো যায়? যে বিদ্যার অহংকার, আমি যদি বিদ্যাটাকে ঠাকুরের কাজে লাগাই, যেটুকু জানি, হোয়াট এভার লিটল আই নো, সেটাকে যদি আমি ঠাকুরকে বোঝানোর কাজে লাগাই, যেমন আপনাদের সামনে আমি ভিডিও করছি, আমি যদিও জানি না আমি কতটুকু জানি, বাট স্টিল হোয়াট এভার লিটল আমি যেটুকু বুঝেছি সেটা আপনাদের সঙ্গে কথা বলছি এবং শেয়ার করছি। এতে করে আমার বিদ্যার সত্যিকারের ইফেক্টিভ ইউটিলাইজেশন হচ্ছে, রিয়াল ইউটিলাইজেশন এইটাই হচ্ছে। তখন একটা সময় আসবে যখন আমার মনে হবে যে আমি তো তেমন কিছুই জানি না, তবে যা জানি সামান্য সেটা ঠাকুরের কাজে লাগাচ্ছি। এটা হলে অহংকারটা অনেকখানি জব্দ হয়। যেরকম ঠাকুরকে একজন ব্যক্তি জিজ্ঞেস করছিলেন যে ঠাকুর আপনি তো সবই জানেন, আপনি সব জানেন কি করে? তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন, জানি বলে কিছু জানি না, তাই বোধহয় কিছু অজানা নেই। এই দেখুন, জানি বলে কিছু জানি না, তার মানে জানার অহংকার নেই। আমি তো জানি, আই নো দ্যাট আই নো। এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার। জানি বলে কিছু জানি না,
এখন আমরা যে বড় বড় কথা বলি, আমরা যে জ্ঞান কী জানবো, আমি কিসের জ্ঞানী? আমার স্বরূপই তো হচ্ছে জ্ঞান স্বরূপ। মাই ইনার নেচার ইজ কনসাসনেস। আমার ভিতরকার স্বরূপ হচ্ছে জ্ঞান স্বরূপ। তাই আমি জানি বলে আরেকজন লোক জানে না বলে মনে করছে। আমি যে তফাৎ করছি যে আদার পার্সন ইজ ইগনোরেন্ট হোয়াইল আই নো, আমি জানি, আরেকজন জানে না। কে বলেছে সে জানে না? তার ভিতরটাও কিন্তু, তার সব মানে স্বরূপটাও কিন্তু হচ্ছে জ্ঞান স্বরূপ। তাহলে যেন একটা কথা আছে ইংরেজিতে, টু নো ইজ টু নো দ্যাট টু নো নাথিং, টু নো ইজ টু নো দ্যাট টু নো নাথিং। এইটাই মানে সত্যি যে জানার কিছু দরকার নেই, এইটা জানার জন্যই জানার প্রয়োজন। কারণ আমি তখন বুঝবো, যখন আমি বুঝবো আমি তো জ্ঞান স্বরূপ, আমার তো দরকার ছিল না। কিন্তু আমি যে সত্যিই জ্ঞান স্বরূপ, এইটা জানার জন্যই জানার প্রয়োজন, আর এছাড়া কিছু নেই কিন্তু। সুতরাং এই যে ঠাকুর বলছেন জানি বলে কিছু জানি না, তার মানে আমার জানার অহংকার কিছু নেই। আর যার সত্যি সত্যি জানার অহংকার থাকবে না, তার কাছে কিছুই অজানা নেই। দিস ইজ ইকুয়ালি ট্রু। মানে বোদ্ধা দুটোই, যে ব্যক্তি সব জানেন তার জানার অহংকার নেই, আর যার জানার অহংকার নেই তিনি সব জানেন। মানে দুটোই সত্যি, মানে ভাইসি ভার্সা ইজ অলসো ট্রু। আর যাই বলবেন সে দুটোই ট্রু। তো আর একটি কথা ভীষণভাবে বলার আছে যে আচ্ছা, ধরুন যারা সত্যি সত্যি, যাদের মধ্যে অহংকার কম, যাদের মধ্যে অহংকার সত্যি সত্যি কম, তাদের কিছু বৈশিষ্ট্য বোঝা যায়। অর্থাৎ যাদের মধ্যে অতিমানতা খুবই কম, তাদের কি কিছু বৈশিষ্ট্য আছে যাদেরকে বুঝতে পারবো যে তার এই ব্যক্তির অভিমান নেই, নরক্কা মূল অভিমান, তার থেকে তিনি অনেকটাই মুক্ত। এইটা বোঝার কিছুটা উপায় আছে। হ্যাঁ, তো কীরকম যে এইটা কিন্তু খুব কথা আছে যে ধরুন একটা লোক সে সব জানে, কিন্তু তা সত্ত্বেও তার কিন্তু অভিমান থাকতে পারে। আর একটা লোক হয়তো অত জানে না, ডিগ্রি নেই, কিন্তু তার অভিমান নেই, অতিমানতা নেই। কি করে বুঝবো কার অতিমানতা নেই? আলোচনা প্রসঙ্গ চতুর্দশ খণ্ড, 14 নম্বর খণ্ড, সেখানে ওই 166 পাতায় জনৈক জিতেন্দা তিনি ঠাকুরকে বলছেন, আমার এক জ্ঞাতি ভাই আছে, তার মা মৌলিক ঘরের মেয়ে, তারা সব পিআরএস পিএইচডি এইসব, মানে খুব জ্ঞানী, এটা বলতে চাইছে। তো ঠাকুর বলছেন অবশ্য শুধু ডিগ্রি সব নয়, ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে, মানে বৈশিষ্ট্য দেখতে হবে, ক্যারেক্টার দেখতে হবে। রিয়েল ক্যারেক্টার থাকলে তাদের কাছে গিয়ে মানুষের প্রাণ ঠান্ডা হয়ে যায়। শ্রদ্ধা, সেবা, সহানুভূতি, সম্বর্ধনা তাদের স্বতঃ সম্পদ। এইটাই হচ্ছে পরীক্ষা, কার অহংকার জব্দ হয়েছে, কার অহংকার পরিমাণে কম। তার প্রমাণ কি জানেন? যে সেই লোক আপনাকে শ্রদ্ধা করবে, আপনি শ্রদ্ধা করবে, আপনাকে সম্বর্ধনা দেবে, আপনাকে সেবা করবে, এবং তার কাছে গেলে আপনার প্রাণ ঠান্ডা হবে। উদাহরণ, স্বয়ং ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর, যে লোক গেছে, যার মানে বাস্তব জগতে কোনো মূল্য সেভাবে নেই, কেউ যাকে পাত্তা দেয় না সেই অর্থে, হ্যাঁ, ঠাকুর কিন্তু তাকে তার যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেন। এটা কত মানুষ বলেছেন, প্রায় প্রত্যেকটি মানুষ ঠাকুরকে, যাদের সাথে ঠাকুরের দেখা হয়েছে তারা এই কথা বলেছেন যে ঠাকুর প্রত্যেককে সম্মান দিয়েছেন। এটা একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক ফিচার ঠাকুরের। এবং সেবা দেওয়া বলতে সেখানে আনন্দবাজারের ব্যবস্থা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, যেটুকু পারা যায় তা তিনি করেছেন। সহানুভূতি, কেউ যদি দুঃখের জন্য গেছে, দুঃখের কথা বলছেন ঠাকুরকে, ঠাকুর তার সাধ্য অনুযায়ী তাকে সহানুভূতি প্রদান করেছেন, সহানুভূতি দেখিয়েছেন, তার দুঃখে দুঃখী হয়েছেন, তার সুখে সুখী হয়েছেন, এবং সম্বর্ধনা দিয়েছেন, সম্যক প্রকারের বর্ধনা প্রত্যেক মানুষকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, তার কাছে গেলে মানুষের প্রাণ ঠান্ডা হয়েছে। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সাচ থিং। যে যার অতিমানতা আছে, যার অভিমান আছে, তার এটা হবে না কিন্তু। হ্যাঁ, যার
দুর্যোধনের কাছে গেলে কোনো মানুষের প্রাণ ঠান্ডা হবে না, প্রাণ ঠান্ডা হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলে। কারণ তার কোনো অতিমানতা নেই, তার কোনো সেলফ এস্টিম নেই, এই জন্যই হোক, তার কোনো অহংকার নেই। অহংকার শূন্য ব্যক্তির কাছে গেলে তার একটা মস্ত বড় ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে তার কাছে গেলে মানুষের প্রাণ ঠান্ডা হয়। এই যে ঠাকুর একটা মানে কী বলবো, একটা অপূর্ব সুন্দর পরীক্ষা দিলেন বা একটা মানে উদাহরণ দিলেন, যার থেকে বোঝা যায় এই ব্যাপারগুলো খুব পরিষ্কার কিন্তু বোঝা যায়। তো সুতরাং এবং এটাই হয়, কারণ কত লোক যারা ঠাকুরের মানে শত্রু টাইপের ছিল, যারা পছন্দ করতো না ঠাকুরের জনপ্রিয়তা, এবং এখনও অনেকে করে না, নানান রকমের কথাবার্তা শুনি ঠাকুর সম্পর্কে ফেসবুকে, এগুলো দেখতেও খারাপ লাগে। যাই হোক, তবু তো মানুষ করবেই। কিন্তু তাদেরকে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে যে কী বলে, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠাকুর অনুকূলচন্দ্রকে কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক বড় হিসেবেই দেখে। তিনি বড় হয়েছেন, তিনি নিজেকে জাহির করেননি, মানুষ তাকে জাহির করেছে, মানুষ তাকে বড় করেছে। তাই উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে লোকে যারে বড় বলে বড় সেই নয়, মানে আপনারে বড়, আপনার নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠাকুর অনুকূলচন্দ্রকে লোকে বড় বলেছে, কারণ বহু লোকের প্রাণ ঠান্ডা হয়েছে, বহু লোক ঠাকুরের কাছে গিয়ে সহানুভূতি পেয়েছেন, বহু লোক ঠাকুরের কাছে সম্বর্ধনা পেয়েছেন, বহু লোক ঠাকুরের কাছে গিয়ে সেবা পেয়েছেন, বহু লোক ঠাকুরের কাছে গিয়ে তার সম্মুখ শ্রদ্ধা দেখিয়েছেন ঠাকুর। তার থেকে বুঝতে পেরেছে মানুষ যে এই মানুষটি অহংকার শূন্য, অতিমানতা শূন্য, তাই বুঝতে পেরেছেন। তাই তাকে অত সহজে কালের সম্মার্জনী দিয়ে বিদায় করা যাবে না, বরং তাকে যত বেশি আপন করে মানুষ নিতে পারবে তাতেই লাভ। ভালো থাকবে। জয়।